নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ওলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। আমি এই রান্নাটা একটু অন্যরকম ভাবে করি, যার জন্য এটা খেতে বেশি সুস্বাদু হয়। একই সবজি স্বাদ বদলাতে এইভাবে রান্না করে দেখবেন, শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এর জন্য আমি এখানে দুটো ওলকপি আর মোটামুটি 150-200 গ্রাম মতো কড়াইশুঁটি ধুয়ে নিয়ে নিয়েছি। প্রথমেই আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার আমি ওলকপি দুটোকেও কেটে নেব। ওলকপি কাটার জন্য প্রথমে ওলকপির গোড়ার দিকটা কেটে বাদ দিতে হবে। তারপর কাটার সুবিধার জন্য ওলকপিটাকে 4 টুকরো করে নিয়ে বেশ পুরু খোসা কেটে ফেলে দেব। খোসা ছাড়ানো হয়ে গেলে পেঁপের ডালনা করার জন্য যেরকম ভাবে পেঁপে কাটি সেরকমই ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি 1 ভাগ ওলকপি টুকরো করে কেটে নিলাম। এই একইভাবে আমি সবটা ওলকপি কেটে নেব। দেখুন আমি সবটা ওলকপি কেটে নিয়েছি। এবার আমি এরকম একইভাবে একটা বড় আলুও খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এবার একটা মিক্সির বাটিতে এক এক করে নিয়ে নেব 1 টুকরো ছোট্ট করে কাটা 1 ইঞ্চি মতো আদা, 2 কি 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু ধনে পাতা, ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো, আধা চা চামচের থেকে একটু কম বা স্বাদ মতো নুন, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ চিনি, 1 চা চামচ সাদা তেল, খুব সামান্য একটু খাবার সোডা আর 1 চামচ মতো লেবুর রস। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে পিষে নেব। ভালো করে পিষে নিয়ে এসে এর মধ্যে বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার সবটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এমন ভাবে বেসন আর চালের গুঁড়োটা দিতে হবে যেন বাইন্ডিংটা ভালো হয়। মিক্সির মধ্যেই মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিয়েও মিশাতে পারেন, আমি একটু সংক্ষেপে করলাম। এবার ওলকপিগুলোকে সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে তার মধ্যে 1.5 কাপ জল দিয়ে দেব। এবার কড়াইটার ওপরে একটা ঝাঁঝরি বসিয়ে ঝাঁঝরিটাতে ভালো করে তেল মাখিয়ে নেব। জলটা ভালো করে ফুটে গেছে, ওলকপিগুলো সেদ্ধ হচ্ছে আর ওপর দিয়ে ধোঁয়াও আসছে। এই সময় আমি পিষে নেওয়া মটরশুঁটি থেকে অল্প অল্প করে নিয়ে এরকম বড়ির আকারে এই ঝাঁঝরির ওপরে সাজিয়ে দেব। দেখুন আমি সবটা মটরশুঁটি বাটাই দিয়ে দিয়েছি, শুধু একটুখানি 1 চামচ মতো মটরশুঁটি বাটা রেখে দিলাম, এটা এই রান্নাতে পরে ব্যবহার করব। এবার ঢেকে বড়াগুলো আর ওলকপি সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। আমি প্রায় 10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন ওলকপিগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটাই টেনে গেছে আর ওপরে মটরশুঁটির বড়িগুলোও কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি আলাদা করে নামিয়ে রাখবো। আমি প্যানে 2 চামচ সর্ষের তেল গরম করে নেব, তাতে আধা চা চামচ মতো নুন দিয়ে একটা ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে ভেজে নেব। আলুগুলো ঢাকা দিয়ে একটু সময় নিয়ে ভাজবো যাতে আলুগুলো খানিকটা সেদ্ধ হয়ে যায়, কারণ ওলকপিগুলো সেদ্ধ করাই আছে, না হলে রান্না করার সময় আলু সেদ্ধ করার জন্য বেশিক্ষণ ঝোল ফোটাতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রেখে দেব। এদিকে দেখুন বড়াগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ঝাঁঝরি থেকে তুলে নেব। খেয়াল রাখবেন বড়াগুলো একটু ঠান্ডা না করে তুলতে যাবেন না, তাহলে ভেঙে যেতেও পারে। আপনারা চাইলে এই বড়াগুলোকে রান্নায় সরাসরি এভাবেই ব্যবহার করতে পারেন, তবে আমি বড়াগুলোকে একটু ভেজে নেব, তাহলে স্বাদটা আরো অনেক বেশি ভালো হবে। একটু হালকা খয়েরি রং ধরা অবধি আমি বড়াগুলোকে ভাজবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আমি কিন্তু যখন আমার প্রতিদিনের রান্না করি তখন কিন্তু এই বড়াগুলো আমি সরাসরি রান্নায় দিয়ে দিই, ভাজি না। তবে যেহেতু এগুলো ভাপানো রয়েছে সেহেতু কিন্তু এগুলো খুব বেশি তেল টানবে না। বড়াগুলো তুলে নিয়ে আমি ওলকপিগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সেদ্ধ করা ওলকপি একটু ভেজে নিলে ভালো লাগবে খেতে।
আর ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো। গ্যাসের আঁচটা হাইতেই থাকবে। ওলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে প্যানটা একদিকে কাত করে রেখে দিলে এক্সট্রা তেলটা বের হয়ে যাবে। এখন ওলকপিগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। আপনারা এই মশলাটা রান্নার শুরুতেই বানিয়ে রাখবেন। এর জন্য আমি নিয়ে নেব 2 টেবিল চামচ টক দই, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এসব কিছু আমি খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিয়ে রেখে দেব। এখন কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর আধা চা চামচ গোটা জিরে। 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নেড়ে নিয়ে করে রাখা মশলাটা দিয়ে দেব। বাকি যে মটরশুঁটি বাটাটা ছিল এই সময় দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে এই 2 চা চামচ মতো একটু জল দিয়ে দিলাম। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষাবো। এই সময় স্বাদ মতো নুনটাও দিয়ে দেব আর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখবো। মশলা খানিকটা কষে গেছে আর তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। এই সময় ভেজে রাখা ওলকপি আর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একসাথে 4-5 মিনিট ধিমে আঁচে কষাবো। আমি আরো 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই কষাতে কষাতেই দেখুন আলু আর ওলকপি খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এখন আমি যে বাটিতে আলু আর ওলকপিটা ভেজে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে খানিকটা গরম জল দিয়ে দেব। এখানে মোটামুটি 1.5 কাপ মতো জল ছিল। এবার ঢেকে 5-6 মিনিট মতো রান্না করব আর এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। আমি আরো 5-6 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা একদম টকবক করে ফুটছে। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মটরশুঁটির বড়াগুলো দিয়ে দেব আর দিয়ে দেব আধা চা চামচ চিনি, 1/4 চা চামচ গরম মশলা, 1 চামচ ঘি আর 2টো কাঁচা লঙ্কা। এবার ঢেকে আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে নিলাম। 2-3 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা একদম রেডি। দেখতে যতটা সুন্দর হয়েছে ওলকপির এই রান্নাটা খেতেও কিন্তু ততটাই ভালো হয়। মটরশুঁটির বাটাটা ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার জন্য কিন্তু ঝোলের স্বাদটা অনেক বেশি ভালো লাগবে আর ঝোলের এই ঘনত্বটাও বেশ ভালো হবে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট মতো রেখে তারপরে অন্য পাত্রে ঢেলে সার্ভ করব। আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এবার তরকারিটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। তবে তার আগে আপনারা একটু দেখিয়ে দিই বড়াগুলো কেমন হয়েছে। এরকম মটরশুঁটির বড়া দিয়ে ঝোল যদি আগে কখনো বানিয়েছেন কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই বড়া দিয়ে নিরামিষ তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই বড়াটা ডালের বড়া থেকে অনেক স্বাস্থ্যকর। আমি এই তরকারিটা ঢেলে নেব। বাজারে ওলকপি এখন বেশ ভালো পাওয়া যাচ্ছে। অবশ্যই একবার এইভাবে তরকারিটা বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে। যে কোনো নিরামিষের দিনে যদি আপনারা এটা বানিয়ে নেন তাহলে দেখবেন অন্য কিছুর দরকারও হবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটো দিয়েই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।